শুনেছি নবীর কাছে, এটা হলো মুত্তাসিল। আর এই ব্যক্তি একে দেখেছেন, ইনি নবীকে দেখেছেন। এর মধ্যে যদি ইনি বলেন যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, ইনার নাম না নাই, মানে তাবেই যদি বলেন যে নবী বুকে হাত বেঁধেছেন, মাঝখানে সাহাবীর নাম উল্লেখ করেন না, যিনি তাবেই হয় তিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেনি। আর যিনি নবীকে দেখেননি, সাহাবীর নাম উল্লেখ না করে, সাহাবীর নাম মেনশন না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস লা মাযহাবীদের কিতাবে লেখা আছে যঈফ হাদিস, সহিহ হাদিস নয়। কথা বুঝতে পেরেছেন? এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন হযরতে সাইয়েদনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছেন বিখ্যাত তাবেঈ। ইনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আলা ফি সালাতি আলা সাদরিহি ওয়া হুয়া ফি সালাত, নবী পাক নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। কে বলছেন? হযরতে তাউস। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন তাবেঈ, সাহাবী নয়। ইনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। আর ডাইরেক্ট বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, সাহাবীর নাম মেনশন করেননি। তো মিডিলটা হয়ে গেল কাটা, ইনকিতা। কথা বুঝতে পারছেন বাবা? আমি জন্ম হওয়ার পূর্বে ধরেন আমার বাবা মারা গেছে, আর আমি বলছি যে আমার দাদা অমুক কথা বলেছেন, বাপকে আমি দেখিনি। এর মধ্যে দুর্বলতা আসলো কি আসলো না? কিন্তু যদি আমি বলতাম আমার বাপ আমাকে বলেছেন, আমার বাপ দাদার কাছ থেকে শুনেছেন, তাহলে মিডিলটা কাটা হতো না, মুত্তাসিল, একদম টানাটান সনদ হয়ে যেত। কথা বুঝতে পারছেন? তো তাউস রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখেননি, ইনি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। তো হাদিসটি কি হয়ে গেল? ইনকিতা। হাদিসটির মিডিলে একটি জায়গায় কাটা আছেন, সাহাবীর নাম মেনশন নাই। আর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন হাদিস সহিহ হওয়ার জন্য মুত্তাসিল হওয়া শর্ত। এখানে সনদ মুত্তাসিল নয়, তো স্পষ্ট প্রমাণ হলো হাদিসটি সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুরসাল, যঈফ। আর যঈফ হাদিসকে যারা সহিহ বলে তারা আহলে হাদিস নয়, তারা হচ্ছে হাদিস চোর। কথা বুঝতে পেরেছেন? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারা হচ্ছে হাদিস চোর। এইবার আপনারা শুনেন আবু দাউদ শরীফের 759 নম্বর হাদিস। এই হাদিসকে লা মাযহাবীদের গুরু, সমস্ত লা মাযহাবীদের রুহানি বাপ জুবের আলী জাই একটি কিতাব লিখেছেন উর্দু ভাষায়। জুবের আলী জাই আহলে হাদিসদের পিতা। কি লিখতেছেন? একটা কিতাব লিখছেন নামাজ মে হাত বাঁধনে কা হুকুম, নামাজে হাত বাঁধার সম্পর্কে একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে লিখছেন যে আবু দাউদের হাদিসটা হচ্ছে মুরসাল, আর আমাদের নিকটে মুরসাল হাদিস যঈফ। সুতরাং আহলে হাদিসদের নিকটে আবু দাউদ শরীফের হাদিসটা হচ্ছে যঈফ। তাদের বড় বাপ আগে কিতাবে লিখেছেন হাদিসটি যঈফ, আর তাদেরই সন্তানরা বলছে হাদিসটি সহিহ। তো বাপ মুনাফিক না বেটা মুনাফিক? বাপ মিথ্যা না বেটা মিথ্যা? একটু লক্ষ্য করে শুনেন। তাদের কিতাবে লেখা আছে যঈফ। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আর একটা বক্তা বেরিয়েছেন, মূর্খ জাহিল বক্তা, দেখে কোরআন পাকও বলতে জানে না। ওর বাপ দাদা 14 গোষ্ঠী মাদ্রাসার দরওয়াজা দেখেনি। বিমল দাসের বেটা, জলঙ্গিতে বাড়ি, মুর্শিদাবাদ। মাওলানা মুফতি কিছু বলতে পারে না, তো ব্রাদার সিস্টার এগুলো শব্দ লাগায়। তো ও নিজের কিতাবের মধ্যে ও কি লিখতে বলতেছে যে আবু দাউদ শরীফের আপনার 759 নম্বর হাদিস, বুকের উপরে নবী হাত বেঁধেছেন, হাদিসটি সহিহ। কিন্তু তারই লেখা কিতাব, যে কিতাবটি আমার কাছে রয়েছে, মুদাল্লিস রাবি যখন আন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করবে তার হুকুম কি, জুবের আলী জাই লিখেছেন। সংকলিতে ওই বিমল দাসের বেটার নাম চাপা আছে, যে বলছে আবু দাউদের হাদিস সহিহ। ওই কিতাবের মধ্যে লিখতেছে, কি লিখছে? যে আবু দাউদ শরীফের হাদিস মুরসাল, আর মুরসাল হাদিস হলো যঈফ। বেটা কিতাবের মধ্যে লিখছে যঈফ, আর বক্তব্যতে বলছে সহিহ, মানুষের নামাজ খারাপ করার জন্য। কথা বুঝতে পারছেন? এখন তারা যুক্তি দিবে কি? ইমাম আবু দাউদ বুকের উপরে হাত বাঁধার হাদিস আবু দাউদে নিয়েছেন, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে নিয়েছেন, ইমাম ইবনে খুজাইমা সহিহ ইবনে খুজাইমার মধ্যে নিয়েছেন। তাহলে কি তারা
মানুষের নামাজ খারাপ করেছেন, তারা মানুষের নামাজ খারাপ করেননি, তিনারা জয়ীফ হাদিস লিখেছেন। আর তিনাদের লেখা জয়ীফ হাদিসকে তোমরা জবরদস্তি সহি বানিয়ে মানুষের নামাজ খারাপ করছো। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো স্পষ্ট জয়ীফ হাদিস লা মাযহাবিদের কিতাব থেকে প্রমাণ করব হাদিসটি জয়ীফ। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, যেই বর্ণনাকারীর নাম সুলাইমান বিন মুসা। এই সুলাইমান বিন মুসাকে ইমাম বুখারী বলেছেন ইনদাহু মানাকির, ইনি হচ্ছেন মুনকারুল হাদিস, সহি বর্ণনাকারী নয়। ইয়া অসংখ্য ব্যক্তি ইনার ব্যাপারে জেরা করেছেন, ইনার জেরাকে যদি খারিজ করে দেওয়া হয় তো তাদের কিতাব থেকে প্রমাণ হবে এই হাদিসটা যেহেতু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্ট নবীর কথা বলেছেন, তিনি নবীকে দেখেননি, মিডিলে সাহাবার নাম মেনশন করেননি। কিয়ামতের সকাল পর্যন্ত কিয়ামত আসতে পারে কোন মায়ের লাল এই হাদিসকে সহি মুত্তাসিল প্রমাণ করতে পারে? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস নিয়েও বেটারা ধোঁকা দিচ্ছে, বুঝতে পারছেন? দ্বিতীয় নাম্বার হাদিস চলে আসেন, আর একটি তৃতীয় নাম্বার হাদিস তারা পেশ করে সহিহ ইবনে খুজাইমার হাদিস। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। এই সহিহ ইবনে খুজাইমার মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন সুফিয়ান সাওরি। এই সুফিয়ান হচ্ছেন মুদাল্লিস রাবি। আর মুদাল্লিস রাবি যখন কোন হাদিস আন শব্দ দ্বারা বর্ণনা করবে হাদিসটি জয়ীফ হবে। আর সুফিয়ান সাওরি সহিহ ইবনে খুজাইমার হাদিস আন শব্দ দিয়ে বর্ণনা করেছেন, তার কারণে সুবর আলী সেই মুদাল্লিস রাবির ব্যাপারে যে কিতাব লিখেছেন সেই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে যে সহিহ ইবনে খুজাইমার তে যে বুকের উপরে হাত বানার হাদিস রয়েছে ওই হাদিসটি হলো টানা টান জয়ীফ। জোরে বলেন। তাদের কিতাবে লেখা আছে, তাদের গুরু লিখছে হাদিসটি জয়ীফ, আর এদের মৌলবি স্টেজে চড়ে মিথ্যা কথা বলছে। তো যেই ব্যক্তি রাসূলের মেম্বারে চেপে, নবীর মাহফিলে চেপে জয়ীফ হাদিসকে সহিহ বলে মিথ্যা প্রচার করে, তার বক্তব্য শোনা জায়েজ হবে? তাকে যারা জালসায় ডাকে জায়েজ কাজ করে না হারাম কাজ করে? এরা হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক থেকে নিজের ঈমানকেও বাঁচাতে হবে, নিজের কানকেও বাঁচাতে হবে। এর বক্তব্য শোনা যাবে? তো সহিহ ইবনে খুজাইমার হাদিস এবং আবু দাউদের হাদিস, বুকের উপরে দুই কিতাবে দুটি হাদিস রয়েছে। এই দুটি হাদিসকে কেউ যদি সহিহ প্রমাণ করতে পারে, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, দুনিয়ার যে কোনো আহলে হাদিস যাকে সবাই চিনে, কমপক্ষে বাঙালিরা চিনে, যদি হিম্মত থাকে, মায়ের দুধ পান করে থাকে, যে কোনো মুহূর্তে ডেট দাও, তোমার সাথে বসে যদি আমি জয়ীফ প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না। আমি যতদিন বেঁচে আছি ততদিন চলে। হিম্মত থাকলে অ্যাকসেপ্ট করো, দেখে কোন মায়ের লাল আছে বুকের উপরে হাত বানার সহিহ হাদিস দিতে পারবে। আর আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণ করব, নাভির নিচে হাত বানা নবীর সুন্নাত, সাহাবার সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরেকটি হাদিস তারা পেশ করে 4 নম্বরে চলে আসেন। 4 নম্বরে হাদিস পেশ করে কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবিরের মধ্যে একটি হাদিস লিখেছেন। আমার দিকে লক্ষ্য করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি অনেকটি কিতাব লিখেছেন, তার মধ্যে একটি কিতাব হচ্ছে তারিখুল কবির। এখানে দলিল দিয়ে খণ্ডন করা হচ্ছে, আমি ডাইরেক্ট বলি না জয়ীফ, তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি। যদি কোনো ফতোয়া মারতে হয় তোমাদের বাপ জুবের আলী সাইকে মারো, তোমাদের কিতাবে জয়ীফ লেখা আছে তাকে ফতোয়া মানো। আর সহিহ ইবনে খুজাইমার হাদিসের সনদকে নাসিরউদ্দিন আলবানী নিজেই বলেছে এই হাদিসের সনদ হচ্ছে জয়ীফ। জোরে বল সুবহানাল্লাহ। তো 4 নম্বর হাদিস ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে লিখতেছেন, এই হাদিসকে লা মাযহাবিরা বলছে হাদিসটি সহিহ। হাদিস কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুরআন পাক সূরাতুল কাউসারের একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে হযরতে আলী বলছেন নামাজে বুকের উপরে হাত বাঁধতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই আয়াতের তাফসিরে হযরতে আলী বলছেন নামাজে বুকের উপরে হাত বাঁধতে হবে। এইবার চলে আসেন ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি,
নিজের কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 78 পৃষ্ঠা মিশর থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে। সেই কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন উকবা বিন সাহবান বর্ণনা করেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসিরে বলছেন যে নাভির নিচে হাত বাঁধতে হবে। এক কিতাবে বলছে বুকের উপরে হাত